হাওরেরও একই দশা, প্রতিদিন মাছ মরে ভেসে উঠছে। ফসল পচে পানিতে অ্যামোনিয়া গ্যাস বেড়ে যাওয়ায় এর কারণ বলে জানিয়েছে মৎস্য বিভাগ। আগামী এক সপ্তাহের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা আরোপ করেছে জেলা প্রশাসন। সুনামগঞ্জ প্রতিনিধি আব্দুস সালাম ও মৌলভীবাজার প্রতিনিধি বিপুল চক্রবর্তী রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম। হাওরের পানিতে প্রতিদিন ভাসছে দেশীয় নানা প্রজাতির মরা মাছ। 2 সপ্তাহ আগে অতিবৃষ্টি আর উজানের পানিতে তলিয়ে যায় সুনামগঞ্জের হাওড়াঞ্চলের প্রায় 90% ফসল। কাঁচা ধান পচে এখন দূষিত হাওরের পানি, মারা যাচ্ছে মাছ। মাছ মইরা সব বাইয়া গেছে, মনে আমরা বাঁচি কিভাবে? হাওর থেকে পানি দিয়ে সুরমা নদী দিয়ে পড়ছে, ওই মাছগুলা বাইসা গেছে। হাওরের মাছও বহুত বইরা গেছে। পানি মৎস্য বিভাগ বলছে জেলায় এ পর্যন্ত মরে যাওয়া মাছের পরিমাণ 1.10 টন। বৃষ্টি আর উজানের পাহাড়ি ঢলে তলিয়ে যায় মৌলভীবাজারের হাকালুকি, হাইল ও কাওয়াদিঘি হাওরের 10,000 হেক্টর বুড়ো ফসল। কৃষকের স্বপ্নের ফসল পচে তৈরি হচ্ছে বিষাক্ত গ্যাস। কলতা টান টান মরিয়া মাছও নাই, এরপরে ধানও ফানিয়া হইয়া গেছে। এই বছর আমরা কিলা হাইমু, ধানও ফানিয়ে নিচে গিয়া। মৎস্য বিভাগের পরামর্শ মাছ ধরা বন্ধ রেখে পানিতে চুন ছড়ানোর। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কথা সরকার চিন্তা করছে, ক্ষতিগ্রস্তদের কিভাবে সহায়তা দেওয়া যায় আমরা চিন্তা করছি। বিশেষ করে জেলেরা মাছ ধরা এখন বন্ধ আছে, তাদের কিভাবে চাল দিয়ে এবং কোনোভাবে সহায়তা করা যায় কিনা সেগুলো আমরা চিন্তা করব। সমর ইসলাম, 21 টেলিভিশন। ইসলামী ব্যাংক যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো